হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে এটি হইল ফলার চাল, চিনিগুড়া ফলার চাল। এখানে 2 কেজি চাল আছে। না 2 কেজি না, 1.5 কেজি, 1.5 কেজি, সরি 1.5 কেজি। আধা কেজি থুই দিছি। তো এটা দিয়ে আজকে এই যে মশলা, পেঁয়াজ আর সব মশলা ফাড়ায় রেডি করে রাখছে। তাই এই যে হইছে মুরগির মাংস কুড়ি 2 রাখছে আজকে। 2 কেজির একটু বেশি। হ্যাঁ, রান্না হবে যে আমাদের বিরিয়ানি। হ্যাঁ, এই যে বিরিয়ানি মশলাও আছে। তাই আবার আরেকটা কি জানো, এটা কি গোলাপ জলার এই আছে। গোলাপ, এই তো গোলাপ জলও আছে, আবার কেলা জল আছে, কিসমিস আছে, সবই আছে ইনশাআল্লাহ। বাড়তে রাখছে দিল তাই হয় এই পাড়ার মধ্যে বাড়ি রেডি করে রাখছে সবকিছু। তাই আজকের ভিডিওটা অনেক সুন্দর হইবে, সবাই আশা করি ভিডিওটা দেখবেন, ফুল ভিডিও দেখবেন, দেখি তারপরে কমেন্টের মাধ্যমে জানাইবেন। তারপর এই যে দুধ জাল দিয়া সুন্দর মতো রাখছি। এই যে দুধ দিকে দেখবে, দুধ দেবো বিরিয়ানির মধ্যে। দুধ দেওয়া লাগবে, এই গরুর দুধ একবারে ফ্রেশ। তাই আশা করি সবার কাছে ভালো লাগবে, দেখতে থাকেন আমাদের ভিডিওটা আজকের। তাই চলেন সবাই, আজকে আমরা রান্না করবো যে মাটির চুলার বাইরে রান্না হবে লাকড়ি দি। তাই চলেন সবাই ওখানে যাই, শুরু করা যাক, বিসমিল্লাহ করি। চলেন সবাই। তাই এই যে যাইতে আছে মাটির চুলা। আমাদের কাজ এখনো ঘরে শেষ হয় নাই, অনেক কাজ বাকি রয়েছে, আস্তে আস্তে শেষ হইতে আছে। সবাই তো জানেন একটা কাজ ধরলে মানে তাড়াতাড়ি কোনো কামে শেষ হয় না। তাই ওই যে এখানে বাইরে চুলা বানাইছি একটা ফাঁক করার জন্য, কারণ ঘরের ভিতরে অনেক গরম। তো এখানে ফাঁক করলে গরমটা একটু কম লাগে। তাই এই যে ফাঁকের জন্য রেডি হইতে আছে সব কিছু। কই গেলা কোথায়? তাই এখানে হইছে পাকঘর। পাকঘরের ভিতরে তো অনেক গরম লাগে, এই জন্য পাকঘরের ভিতরে না করি এখানে বাইরে রান্না করবে। এই যে বন্ধুরা, আমরা চুলে এই যে কড়াই বসাই দিছি, তেল দেওয়া হয়ে গেছে, আগুন ধরে গেছে চুলার। আস্তে আস্তে ইনশাল্লাহ হইতে থাকবে। আর যেই গরম বাইরে, গরমের মধ্যে চুলার কাজ করাটা অসম্ভব। একটু লবণ মাখিয়ে দিছি খালি। কি লবণ মাখিয়ে দিছো গোস্তে? হ্যাঁ নেই। আর এই মধ্যে গোস্তটারে ভাজতে হইবে, ভাজিয়ে ভাজলে হলে একটু ভালো হয়। শক্ত হয় আর কি, এমনি তো নরম বাইলার মুরগি। তাহলে ভাজি আনার ভাজতাম না। বিসমিল্লাহ দিয়ে দিলাম কড়া। দাও বিসমিল্লাহ করে। সব দিয়ে একবারে দেবো। 2 বাজ 2-3 বাজ আটটু দিয়ে দেবো। আটটু দিয়ে দিই তা 2 বাজ ভালো হয়ে যাবে। আর ভাজা হইতে থাক। তাই ভাজতে থাকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সাবান নিয়ে গেছি। এই যে বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। না ওরকম না, মশলা দিবে সবগুলো ভাজা হয়ে গেছে। এই আলু ভাজা হয়ে গেছে। আমি হবে না গুটি করছে আদা বানাইলে আকাশ গেছে কিছু ডাল 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 দিতে। এটা হচ্ছে মুড়িটা কি ওটার কয় মিষ্টি রস কয়। কইতারে এই যে বাড়া দিচ্ছে বাড়া দিচ্ছে আর ধনিয়া পাতা না ধনিয়া পাতা না, এটা সব পদের মশলা তুমি গেছি। এখন কি করবে? তাহলে চিনি পেঁয়াজ দিন মুড়ি কই নিয়েছে সবাই। মুড়ি হ্যাঁ, আর ওই মিডিয়া হসও কয়, মিডিয়া জিরাও। মিডিয়া জিরে? হ্যাঁ মিষ্টি জিরা। তো আবার এত গুঁড়ি লাগবে মিষ্টি জিরে? হ্যাঁ অনেকে অনেক পছন্দ হয়, আমি যে যেটা বোঝে। আর এটা দিয়েছি হয়েছে যে ওই এলাচ টেলাচ সব মশলা, সব পদের মশলা। গরম মশলা। তারপরে ওই
জয়ত্রী আর জয়ফল জয়ফল সব মিলেই রাখছে বলে জাল একটু কষাই না এই যে এগুলো লাল লাল করে ভাজা লাগবে না ভাজা হইছে দুই চামচ মরিচের গুঁড়ো দিলাম বেশি দিলাম না বেশি জাল জানি না হয় আবার কাঁচামরিচ দেবো বিরিয়ানির মশলাটা খুলে দেবো প্যাকেটটা ওরে প্যাকেট বিরিয়ানির মশলা দেখা যায় কই না আড়াই দিকে না রাঁধুনি 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 বিরিয়ানি মশলা এনে টানতেছি চেকতে না সেটা পারবো না তাহলে কাটিয়ে নিই কাটি আনা ইয়ে দেখো ছুরি দেখো এত গরম লাগে কেন কারেন্টও থাকে না ঠিক মতো কারেন্ট যায় একটু পর পরে কারেন্ট যায় লাড়া দাও লাড়া দাও এই তো দিতে আসি একটু এই যে বিরিয়ানি মশলাটা কাটিয়ে আনছি দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম তেজপাতা এটার মধ্যে আছে না দিলেও হয় কিন্তু দিস এটার মধ্যে তো সব ধরনের মশলাই আছে কিন্তু এক্সট্রা মশলাটা দিলে আর বেশ স্বাদ ভালো করে একটু কষা লাগবে মশলাটা এই যে বন্ধুরা আমাদের মশলা কষা নিয়ে গেছে দেখেন কত সুন্দর তেল উঠছে আবার কয়টা কাঁচামরিচ দিলাম এই হ্যাঁ মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে দিলে কষানো হয়ে গেছে অনেক সুন্দর কষা নিয়ে হ্যাঁ কষানো জিনিস সব কিছু মশলার গ্রান্ডাও যায় আর স্বাদও বাড়ে এখন একটুখানি দুধ দিয়ে দেবো দুধ দিয়ে কষাম বুঝছেন দুধ হ্যাঁ ওই পানি দিয়ে কষা তেরে যে যা দেয় আর দুধ আছে বেশি ফ্রেশ দিলাম। দুধ হুম গরু এতটুকু দিলেই হইবে মনে হয় গোস্তটা তো ভাজা সেদ্ধ হয়ে যাবে ভুট্টাটা কি ফেলি হ্যাঁ বাগাল ভালো করে ডাকে দিও না উপরে চাল নাই হ্যাঁ কিছু করতে পারে দুধ দিয়ে কষাইলে ঘ্রানটাও ভালো হয় আর দেখতেও ভালো লাগে আমি ঘি এখানে 1 চামচ দিয়ে দিই আর দেন এই আমি হাতে লইছি ঘি মানে নিজে বানাইছি নিজে বানাইছি ওই গরুর দুধ দিয়ে চামচটা ফেলাম কই এই চামচ দিয়ে 2 চামচ দিয়ে দেবো আর কি নারকেলের তেল নারকেল তেল না ঘি নারকেলের তেলের মতো আর আলাদা দিলে আবারও ঘি বানাইতে হবে মানে অনেকখানি সর জমছে ডেলি 1 কেজি দুধ তো খাই 1 কেজি দুধে মানে সরটা রেখে দিই তো সর রাখে দিলে আর খাই কি পানি রে না তারপর সর অত খাওয়া লাগবে না একের দেয় না ধোয়াই দিয়ে যায় গরম দুধ তাই অনকা ডাকনা দিয়ে রাখবা হ্যাঁ ডাকনা দিয়ে রাখবে একটু কষু ওই সেদ্ধ ভালো করে কষাও হ্যাঁ সেদ্ধ ঠিক আছে ডাকনা দাও বন্ধুরা দেখেন কত সুন্দর করে আমাদের গোস্তরা কষা নিয়ে গেছে দেখতে কালারটাও চমৎকার হয়েছে দেখতে পারি সাজ এখন এটা কি উঠে নিবে হ্যাঁ ওটাই নাম গরম নেই এটা গরম হয় না এদের চুলার ভালো
এবার দেখ, বিসমিল্লাহ, এটা একটু পোড়া লাগছে যেটা ওঠে না। সমস্যা নেই। বিসমিল্লাহ আর রহমানির রহিম। বিসমিল্লাহ। তাই এখন এর মধ্যে কি চাল? চাল কষামু আর তেল দিলে তেল গরম হোক। বিসমিল্লাহ। তেল দিয়ে দিম একটু, তেল একটু কম বেশি। কি দিবি? জ্বললে গরমটা হয়ে লইবে না, তা ফাঁসে না দেওয়া। এই যে বন্ধুরা, এই চাল দেওয়া হয়ে গেছে, বিসমিল্লাহ করে। চালের ঘেরানটা খুব সুন্দর। চালটা ফুলছে। কষাই হোক, এবার এটা ভালো করে কষাইতে ভালো হইবে মতো না? ভাজতে হইবে, হ্যাঁ। ভাজিয়ে তারপরে না ইয়ে দিবে। হ্যাঁ। এই যে যতটুকু বন্ধুরা, লাগে আমাদের চাল লবণ। কষানি হয়ে গেছে। কি দিলে? লবণ। হ্যাঁ, ওই গোস্ত তো লবণ দিয়েছি, এখন এটা তো দেওয়া লাগে আবার মুরগি, এটা দিয়েছি। এখন কষাই নিয়ে গেছি, দেখছেন কি সুন্দর চাল ভাজা ভাজা হয়েছে, দেখা যায় কিনে হাতে করতে না। এখন এখন কি দিবে? দুধটা আগে দিয়ে দিস, দুধটা দিয়ে যতটুকু লাগে পানি দেবো আমি। এটা এই লারকিরি ছুটি পড়ছে। কতটুক দুধ দিবে? দুধ এখানে 1.5 কেজির মতো। 1.5 কেজি দেখুন, ওই বসতে এবার একটু দিলাম না, এখন তুমি পানি আন্দাজ মতো আর দিই আর কি, যাতে চাউল ডবল পানি দিতে হয়। তাই আমার আন্দাজ আছে, আমি আন্দাজ করে দিচ্ছি। বাস যে কয় গ্লাস চাল দেয় না, ডবল গ্লাস আর কি পানি দিয়ে দিবে। এই দিবি? ওর ইতিহাস সব আর একটু চিনি, এই এখন দিবি বলো কাইল বললো তাই দিতে? বলো কম। এই যে বন্ধুরা দেখেন, আমাদের এখন চাল ইয়ে গেছে না, হ্যাঁ। সিদ্ধ হয়ে গেছে। না, সে দয় নাই আর ওই যে এই বাতাস আইছে, বাতাস। বাতাস। বাতাসটা তো ভালো লাগে ভালো কিন্তু। লাগছে। এখন এই একটু চিনি দিমু আর একটু ওই টমেটোর সস এক লাগে মিলিয়ে সস এনে দিয়ে দিলাম। ওই দেওয়ানের তেল ওই জায়গায় দিছি, এটার মধ্যে কি আর জল আর এনে দিব লাড়া তো হইতে তারা তো মানে চামচ ভালো লাগে। এখন এই বস্তু ডাইলে দিলাম। পুরোটা। হ্যাঁ, ওই ইয়ে দিতে দিই। একটু মিলেই এরপরে ঢাকনা দিয়ে রাখবে। ঢাকা দিয়ে রাখবো, একটু পরে আবার একটু ঘি দিব আর কি দেবো, কাঁচামরিচ কটা এখনই দিব, নাহলে তো লাড়া দিলে সব জায়গায় গাড়ি মেলে। একবার কষাইও দিতে পারতাম, দিলাম না, ভালো মতো কষাই গোস্তটা কষাইছি তো, এখন আর অত কষাই দেওয়া লাগবে না। তাহলে চাউলের লাগ কষাই দেবে। এখন আর জাল বেশি দেবো না, জাল দিতে পারবে না 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 জাল দিব মানে আস্তে আস্তে হ্যাঁ। ওই যে এখন ই করছে। ধোমা। হ্যাঁ, ঢাকনা দেবো ওই মাটিটা এই দাও একটা দিবে। মাটির যদি হ্যাঁ একেবারে মজবুত লাগছে। হ্যাঁ এখন তাই ওইতে থাকো। হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন, আমাদের বিরিয়ানি প্রায়
ওই যে এবার কাছাকাছি আই গেছে নাকি? হ্যাঁ আর একটু দেবো গোলাপ জল দেবো আর একটু কেওড়ার জল দেবো র্যাকেট খুলে লেখি। এটা হচ্ছে গোলাপ জল। ও খুব মজা নেই এই এক কাক দিয়ে দিলাম সব। দেও দেও দিয়ে দিয়ে লেলি। এটা কেওড়া যথেষ্ট বেশি তেল লাগে না, অল্প একটু দিলে স্যার। হ্যাঁ 2 কেক দিলাম বেশি দেবো একটু দিয়ে দেবো দিয়ে একটা সুন্দর মতো ডাকিয়ে দেবো। নিজের হাতের ঘি একটু বেশি দিলাম ঢাকনা দিয়ে দাও সুন্দর করে। একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে দাও। এই কেটে করে। থাক এরম হেতো কারো এখন যদি আগুন দেখতাম উপরে তার ভালো হতো বেশি, কিন্তু হাত দিতে পারবো না। যখন ঢাকনা দিয়ে দাও, কইলে তো নাই, কইলে থাকলে উঠে দিয়ে রাখলে হ্যাঁ দিয়ে রাখলে ভালো হতো। যাক সমস্যা নেই। এই যে বন্ধুরা দেখেন আমরা কইলা দিছি হরার মাঝে, মাটির হরার মাঝে কইলা দিয়ে রাখছে হ্যাঁ যাতে তাপটা এ বাবা বাবা কি উড়ে থেকেছি বোঝন না এটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়ে গেছে। একটুখানি উড়ে রাখলে দেখবো চচর হয়ে যাবে। হ্যাঁ 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 মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর হয়েছে। চামচটা ইয়ে না অস্ত্রই গুঁড়ো সুন্দর হয়েছে। এরপরে ওই যে কাবলা পারলেই জোর জোর ঢাকনা দিয়ে রাখবে না? এখন তো ডাকনা তাহলে দেবো গরম সেলবার থাকবে। ডাকনা দেবো। তাইলে আমরা যেসব খামু না কিছুক্ষণ পরে তাইলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ইনশাল্লাহ কি সুন্দর জোর জোর এরকম রেট হইয়ে দিই। চাপ দিতে দিও, হ্যাঁ চাপ দিই যাতে গরম থাকে। গোসল টোসল করবো আল্লাহ যদি বাসা তারপর সে না খাম। কারেন্ট নাই হের আবার ঢাকনা দিয়ে দাও। এই হচ্ছে কারেন্ট নাই। এই যে বন্ধুরা আমাদের এই খানার টেবিলে আমরা এসে পড়ছি, সবকিছু রেডি আলহামদুলিল্লাহ। হ্যাঁ শুরু করো। এই যে আমাদের কেমন আছে বিরিয়ানি। না এই এই যে খাইতে আছে কেমন হয়েছে? পেঁয়াজ লেবুল লইলা পেঁয়াজ খাইলে লেবুল আমি না খাইছো কেমন লাগে? ভালো আহ, কেমন লাগে ভালো আর দেখ কেমন মরিয়ম বলো ইয়ামি ভালো হয়েছে তাই খাইতে থাকো। তাই বন্ধুরা আমরা তো বড় একশোর আয়োজন করি নাই আজকে, আমাদের যে বছরের প্রথম দিন বাংলা নববর্ষ, তাই আমরা ওই আয়োজন বেশি একটা করি নাই। ইলিশ মাছ পান্তা এগুলো আমরা করি নাই, অথচ পান্তা ভাত খাওয়া যাইতে মরিচ আর পেঁয়াজ দিই, এটাই সবচেয়ে বেশি ভালো হইতে। তাই আমরা ওইটাও করি নাই, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠিক মতো খাইতেও পারে না। তো ইলিশ মাছ পান্তা এত খরচ করার কি প্রয়োজন আছে, যেহেতু বেশি মানে বেশিরভাগ মানুষে খাইতে পারে না, তো কি দরকার আছে। তো আমরা সাধারণ একটু কিছু করছি, এই শুধু বিরিয়ানি আর কোনো কিছু না। তাই আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন। আচ্ছা সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার প্রতি সবাই সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। এই আর কি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিই, আবার দেখা হইবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।